জানো বন্ধুরা, আমাদের এখানে প্রতি মাসের 7 তারিখ নাগাদ এবং 22 তারিখ নাগাদ অনেক বড় হাট বসে। আর সেখানে আমি আর মা দুজনে মিলে সন্ধেবেলার দিকে একটু ঘুরতে চলে গিয়েছিলাম। ঢুকেই প্রথমে রকমারি খাবার, ফল, আরও কত কেনা রয়েছে, বাসন কোসন, মানে এখানে দরকারি যাবতীয় একটা সংসার চালানোর মতন কি না নেই, সব রয়েছে। সব জুতো থেকে শুরু করে জামা কাপড়, সবজি, সব কিছু। আর কুর্তিগুলো এতটা সুন্দর ছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মাত্র 150 টাকা করে কুর্তিগুলো বিক্রি হচ্ছিল। বাচ্চাদের জামা, বড়দের জামা, সব রকমের জামা। এই যে এখানে তোমরা যতগুলো কুর্তি দেখছো, প্রত্যেকটা 150 টাকা করে। এই সাদা কুর্তিটা আমার বেশ ভালো লেগেছিলো। প্রত্যেকটা দেখো কত সুন্দর সুন্দর কালেকশন, সিম্পল, একদম কাজে পড়ে যাওয়ার মতন, একদম পারফেক্ট। প্রত্যেকটার দাম ছিল মাত্র 150 টাকা। আর এই জুতোগুলো মাত্র 100 টাকায় বিক্রি হচ্ছিলো, ভাবতে পারো। প্লাজোগুলো আমার খুব ভালো লেগেছিলো, 120, 150, 170 টাকায় বিক্রি হচ্ছিলো। তারপরে আমরা এখান থেকে দুটো কুর্তি কিনে পৌঁছে গেলাম সবজি বাজারটার দিকে। সবজি বাজারেও এখানে তোমরা প্রচুর রকমের সবজি দেখতে পারছো, আদা থেকে শুরু করে লঙ্কা, সবজি বাজারে যা যা যেগুলো আমরা প্রয়োজনীয় থাকে আর কি। মা এখান থেকে 500 মতন গাঁটি কচু নিয়ে নিল। আর এখানে মূলো টুলো সব ছিল। তোমরা ভিড়টা খালি দেখো বন্ধুরা, প্রচুর রকমভাবে ভিড় হয়েছে, চারিদিকটা কিচকিচ করছে। তুই বিকেল 4টের দিকে আসতাম, রীতিমতন ঠেলাঠেলি চলতো। এখন 7টা বাজে, তাই এতটা পরিমাণে ভিড়। কথা বলতে বলতে তোমাদের এখানকার ঠিকানাটা দিতে ভুলেই গেছি। বাঁশবেড়িয়া কল বাজারে এই হাটটা প্রতি মাসের ওই 7 তারিখ আর 22 তারিখ নাগাদ বসে। প্রথমে দুটো কুর্তি আর মা এখান থেকে নিজের প্রয়োজনীয় সমস্ত সবজি বাজার নিয়ে নিল। শুধু সবজি কেন, নিত্যদিনের যত মশলাপাতি লাগে সব কিছু এখানে পাওয়া যায়। তারপর সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা চললাম বাড়ির পথে। টাটা, সি ইউ।